সুসংবাদ, চলতি মাসে কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল, প্রধান উপদেষ্টার ঘোষণা। তো বন্ধুরা, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে বহুল আলোচিত মহার্ঘ ভাতা ও নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট চলতি মাস থেকেই কার্যকর করা হবে। দেশের লাখো সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই সিদ্ধান্ত এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল, যার অবসান ঘটিয়ে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট সকল মহল। তো বন্ধুরা, সরকারের ঘোষণায় বলা হয়েছে চলতি মাসের বেতন থেকে নতুন মহার্ঘ ভাতা যুক্ত হবে এবং নবম পে স্কেলের বর্ধিত বেতন কাঠামো কার্যকর হবে। অর্থাৎ আগস্টের বেতন থেকেই কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী অর্থ পাবেন। পেনশনভোগীদের ক্ষেত্রেও সমান হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে, যা তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আনবে। এছাড়া পে স্কেল সম্পূর্ণ কার্যকর হওয়ার আগে পর্যন্ত ৩৫% মহার্ঘ ভাতা প্রদান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের জন্য এককালীন ৮,০০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়েছে। তো বন্ধুরা, নতুন গ্যাজেট অনুযায়ী বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন এই উদ্যোগ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা ধরে রাখতে সহায়ক হবে এবং বাজারে পণ্য ক্রয়ের চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করবে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সরকারি সূত্রে জানা গেছে নবম জাতীয় পে স্কেল ও মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতা কাঠামোতেও বড় পরিবর্তন আসছে। একই সঙ্গে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাও সমন্বয় করে বৃদ্ধি করা হচ্ছে, যা আগস্ট মাসের বেতন থেকেই পাওয়া যাবে। এতে কর্মচারীদের মাসিক আয় গড়ে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি হবে বলে অর্থ মন্ত্রণালয়ের হিসাবরক্ষক শাখা জানিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এবং বেতন ভাতার নতুন হিসাব প্রস্তুতি শুরু হয়েছে। তো বন্ধুরা, অর্থনীতিবিদদের মতে এই বর্ধিত বেতন ও ভাতা বাজারে ক্রয় চাহিদা বাড়িয়ে দেবে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। একই সঙ্গে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে, বিশেষ করে যারা মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে আর্থিক চাপে ছিলেন। তাদের জন্য এটি একটি বড় স্বস্তি বয়ে আনবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন ১৭ আগস্টের বৈঠকে এ সংক্রান্ত সব চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হবে। তবে ঘোষণার পর থেকে প্রস্তুতি শুরু হওয়ায় আগস্ট মাসের বেতনে এই সুবিধা যুক্ত হবে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো একে দীর্ঘদিনের ন্যায্য দাবি বিজয় বলে আখ্যা দিয়েছে এবং আশা প্রকাশ করেছেন যে এই পদক্ষেপ প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সরকারের প্রধান লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কমানো এবং তাদের কাজের প্রতি উদ্দীপনা বৃদ্ধি করা। তিনি আরও জানান, ১৭ আগস্ট একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে যাতে হিসাবরক্ষক বিভাগ দ্রুত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই বর্ধিত বেতন ও ভাতা কেবল ব্যক্তিগত জীবনে স্বস্তি আনবে না, বরং সার্বিক প্রশাসনিক কার্যক্রমের মান উন্নত করবে। তাদের মতে আর্থিক স্বচ্ছতা, কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে প্রভাব ফেলবে। তো বন্ধুরা, সব মিলিয়ে চলতি মাস থেকে কার্যকর হতে যাওয়া মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল শুধু সরকারি চাকরির খাতে নয়, দেশের অর্থনীতি ও প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। দীর্ঘদিনের দাবির এই বাস্তবায়ন লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জীবনে এনে দেবে স্বস্তি, উন্নত জীবনযাত্রা ও নতুন আশার আলো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে। আজ এ পর্যন্তই।